ওই দেশের মধ্যে একজন চোর জুনাইদের ঘরে আসলেন। সেই চোরটার নাম হলো হাত কাটা সাবেদ। নাম কি? যদি বলেন নাম কি? সাবেদ নামে একজন বন্ড। উনি একবার চুরি করতে যায় ধরা পড়ে হাত কাটা পড়েছে। সাবেদের চুরি করেন অনেকদিন, খোদার যন্ত্রণায় আছে। বগদাদ নগরে চুরি করার জন্য আসলেন। জুনাইদ বগদাদির ঘরের মধ্যে ঢুকিয়া চুরি করতে গেছে। এখন ঘরের মধ্যে ঢুকে দেখে শুধু জায়নামাজ আর পাঞ্জাবি আর তসবিহ ছাড়া কিছু নাই, শুধু কাপড় পাঞ্জাবি আর জায়নামাজ। আল্লাহু আকবার। আর আমার দেশের পীরেদের বাড়ি গেলে স্বর্ণের পীরের বইয়ের স্বর্ণই পর্যন্ত লাগে রে মুসলমান। কোথায় বই? আমার দেশের পীরেদের বউদের যে দামি শাড়ি, দামি গাড়ি। আমার দেশের পীরেদের স্বর্ণের অভাব নাই, জমির অভাব নাই। আর জুনাইদ বগদাদির ঘরের মধ্যে ঢুকছে, হাত কাটা সাবেদ ঢুইকা দেখে শুধু জায়নামাজ আর টুপি, জায়নামাজ আর টুপি আর পাঞ্জাবি আর তসবিহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ওলি কারে কয় বুঝতে হবে, সব জায়গা পাগল হওয়া যাবে না। আমি বলি আল্লাহদের বিরোধিতা করে কখনো কথা বলি না, কিন্তু সত্যটা আমাদের যাচাই করতে হবে, আলোচনাগুলো শুনতে হবে। কথা বুঝেননি? সাবেদ ঘরের ভিতর ডুইকা দেখে শুধু কয়টা পাঞ্জাবি, টুপি, এরপরে একটা লেপ, একটা তোশক, মোটামুটি ওর ভিতরে সোনা দানা কিছু নেই। একটা পাতিল, খাবার একটা কাপ, একটা মগ, একটা প্লেট, ইত্যাদি ইত্যাদি। সাবেদের মনে কষ্ট, যাহার এত কষ্ট করে অনেকদিন পর চুরি করতে আসলাম, কিন্তু ঘরের মধ্যে ঢুকে যা পাইলাম এগুলো নিলে তো সব মিলে 2-1 টাকা হইবে, 2-1 আনা বেচা যাবে, এ নিয়ে কি করবো? আবার চিন্তা করে অনেকদিন চুরি করি না, সুযোগ পাইছে চুরিটা করেই ফেলি। সবগুলো গুছাইছে, চিন্তা করছে যা আছে হাড়ি পাতিল টাতিল মোটামুটি কাপড় চোপড় গুছাইয়ে এক জায়গায় রাখছে। রাইখা এখন এক হাত কাটা, ডান হাত কাটা, বাম হাত দে, এটা বাঁধবে কেমন করে? সব গুছাইয়ে বাঁধতেছে, বাঁধতে পারে না। এক হাত দে ধরছে রশি, আর এক দাঁত দে কামড় দিয়ে রশিটা টানতেছে। আল্লাহর ওলি তাহাজ্জুদের নামাজ শেষ করে, হে যুবক শোন, তাহাজ্জুদের নামাজ শেষ করে লম্বা একটা দোয়া করে উনি কি করলো? আয়েশা দেখে চোরে খুব কষ্ট করে গুছাইতেছে, সালাম দিছে, আসসালামু আলাইকুম। সুবহানাল্লাহ বলেন না? দেখেন ওলিদের প্রেমের খেলা, ওলিদের প্রেম। আর আমরা এখন ঢাকা শহরে বিশ্ববিদ্যালয় ছাত্ররা পাগলরে খাওয়ায় আর মারে। যেরকম ঠিক কিনা? ওলিদের প্রেম দেখেন। আল্লাহর ওলিরা চোরকে কুতুব বানায়। আর এই সাবেদ আল্লাহর ওলি হয়েছিল, জগৎ বিখ্যাত ওলি। একটু ধৈর্য ধরেন, আলোচনা খালি শুনলে হবে না, এগুলো অনেক আলোচনা রয়েছে। কারণ আমি আপনাদেরকে নিয়ে মজা দিতে পারবো না, তবে ওয়াজ যতক্ষণ পর্যন্ত থাকবো ততক্ষণ পর্যন্ত আলোচনার মধ্যেই থাকবো। কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন? আমার বাবারা, সাবেদ কইছে, ভাইজান তুমি কে? বলে, ভাই আমি আপনার মতো একজন। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর ওলি জুনাইদ বগদাদি বলে, ভাই আপনি কি হয়েছে? আপনি কেন বাঁধতে পারেন না? আমার একটা হাত নাই, দেন আমি আপনাকে বেঁধে দিই। সুন্দরভাবে বোঝাটা বেঁধে দিলেন। এবার বোঝা উঠাইতে পারে না, বাড়ি হয়ে গেছে, উঠাই নেন, উঠাইতে পারি না। সাবেদ কয়, আমার একটু উঠাই দেন। বোঝাটা উঠাই দিলেন, পারে না। জুনাইদ বগদাদি কয়, বাজান একটু দাঁড়াও, একটু দেরি করেন, ভিতর থেকে আমি আসি। উনি প্রতিদিন 1 গ্লাস দুধ খেয়ে রোজা রাখতেন, আর একটা খুরমা খেয়ে রোজা ভাঙতেন। এই হলো খাবার ছিল 24 ঘন্টায়। আর একটু জোরে বলেন। এবার উনি দুধ পাকটা গরম করলেন, ভিতরে যায় আগুন জ্বালায় দুধটা গরম করলেন। গরম করে পাতিল এনে বলে, ভাই এই নাও, খেয়ে নাও, তোমার গায়ে ভালো হবে। বলে, বাইরে আপনি মনে হয় বাড়ির মালিক। বলে, কি বলেন? আমি বাড়ির মালিক, আপনার মতো একজন। আল্লাহু আকবার বলেন না? আমি তো আপনার মতো একজন নতুন চোর, আপনার থেকে প্রশিক্ষণ নিব। আপনি উস্তাদ, আমি শিষ্য। আপনার কাছে এবার বোঝা বানলেন। চিন্তা করে চোরে তখনও চিনতে পারে নাই। এবার বোঝা বান্ধিয়া সাবেদের বোঝাগুলো বলে, হুজুর
আপনি আগে আগে চলেন, আপনি আমার উস্তাদ, আমি আপনার ছাত্র, আপনার বোঝাটা আমি বহন করে নিয়ে যাই। বোঝা বহন করলেন, আল্লাহর ওই মাথায় নিয়ে বোঝাটা হাঁটতে পারে না, ক্ষুধার্ত অবস্থায় বড় ক্লান্ত দেহখানা, গুটি গুটি পায়ে আগাইতে লাগলেন। সাবেদ পিছন থেকে গালি দেয়, রাগ করে, হুজুর আসতেছি। এরপরে দুই একটা থাপড় মেরে দিলেন। থাপ্পড় খেয়ে আল্লাহর ওলি চোখ দিয়ে পানি ছেড়ে দেয়, দর দর করে পানি ছেড়ে দিয়ে কাঁদতে লাগলেন। এবার একটা উচ্চ ব্রিজে আসলেন, এই ব্রিজটা উঠতে পারলেন না। আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী বোঝাটা নিয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। সাবেদের সে আল্লাহর ওলির গায়ের মধ্যে দুই তিনটা লাথি মেরে দিলেন। লাথি খেয়ে আল্লাহর ওলি কান্দে, কোনো জবাব দেয় না। সাবেদ বলে, তুমি এত বাড়লাম, তুমি গালির উত্তর দাও না, আমার খাও, তুমি উত্তর দাও না। বলে, হুজুর আমারই তো অপরাধ, কারণ আপনাকে আমি সাহায্য করতে পারছি না। আমি বোঝাটা কেন আমি পারছি না, এর জন্য অপরাধ তো আমার। আপনি আমাকে গালি দিয়েছেন, মনে কষ্ট নাই। আপনি আমাকে মারছেন, আমার মনে কষ্ট নাই। এবার বোঝাটা কষ্ট করে নিয়ে গেলেন, বাড়িতে নিয়ে হুজুর নামায়া দিলেন, নামায়া রাখলেন। নামায়া এবার আমি যাই, বিদায় হয়ে যায়। যাও, কিছু বাগনি বানিয়ে যাওয়ার আগে তুমি তো যেহেতু আমার বোঝাটা টানছো, সারা পথ তোমার গালি দিলাম, তোমার গায়ের মধ্যে হাত লাগাইলাম, এমনকি তোমাকে লাথিও মারলাম, তুমি প্রতিবাদ করলে না, তুমি আমার ছাত্র বিলে প্রতিবাদ করলে না। তবে যাবার আগে একটা যাই নামাজ নিয়ে যাও, ভাগ দিই তোমারে। আল্লাহ জুনাইদ বাগদাদী বলে, হুজুর ও ভাই, আমার যাই নামাজ লাগবো না রে, আমি আপনার কাছে কোনো কিছু ভাগ নেওয়ার জন্য আসি নাই, কোনো কিছু নেওয়ার জন্য আসি নাই। আপনার সঙ্গে দেখা হলো, আপনার গায়ে বল নাই, আমি আপনার খবর নিতে পারি নাই, ঠিক মতো আপনার আপ্যায়ন করতে পারি নাই। আপনি আমার মেহমানকে আমি সুন্দরভাবে আপ্যায়ন করতে পারি নাই। আল্লাহর আদালতে কি জবাব দিব সেই ভয়ে আমি কাঁদতেছি। জোরে বল আল্লাহু আকবার। সাবেদার আর বুঝতে বাকি নাই, ডাকতে বলে, আপনি নিশ্চিত এই বাড়ির মালিক? আল্লাহু আকবার। উনি ডাকতে বলেন, হ্যাঁ ঠিকই ধরেছ, আমি এই বাড়ির মালিক। বলে, আপনি না ধরে কেন আমারে সহযোগিতা করলেন, আমার গাট্টিগুলো এনে দিলেন? আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী বলে, বাবা তুমি আমার বাড়িতে গেছো, ক্ষুধার যন্ত্রণায় আমার বাড়ি পর্যন্ত গেছো, আমি আল্লাহর কাছে কি জবাব দিব? বাবারে, তুমি আমার মহল্লায় বাস করো, অথচ তুমি না খেয়েছো, আমি খবর নিতে পারি নাই। আমি তো মোটামুটি কিছু দুধ খাই, কিছু খোরমা খাই। বাবারে, তুমি তো ক্ষুধার যন্ত্রণায় চুরি করেছো, এই বিদ্যা অর্জন করেছো। বাবা, আমি তোমারে তো ঠিক মতো যত্ন করতে পারি নাই। তখনও পরিচয় দেয় না আমি আল্লাহর ওলি। এই কথা বলে উনি রওনা হয়ে গেল। সাবেদের আর ভালো লাগে না, সারা রাত শুধু টেনশনে আছে, এই লোকটা কে রে, যারে গালি দিলাম, যাকে মন্দ বললাম, যাকে আমি মারলাম, সে তো প্রতিবাদ করলো না, কোনো প্রতিবাদ করে নাই। এই লোকটা তো সাধারণ কোনো মানুষ হইতে পারে না। সকাল ফজরে আজান হলো, এবার আজানের পরে আস্তে আস্তে করে সাবেদ গুটি গুটি পায়ে যে বাড়িতে চুরি করেছিল এই বাড়ির কিনারে এসে দাঁড়ালেন। দাঁড়ায় একটা বালককে ডাকতে বলে, বালক এই বাড়িটা কার রে, এই বাড়ির মালিক রে তোমরা চেনোনি? বালক বলে, তোমার বাড়ি কই? আমার বাড়ি বাগদাদ শহরে। কয়, তোমার বাড়ি যদি বাগদাদ নগর হয় তাহলে এই বাড়ি চেনো না, তুমি কেমন বাগদাদের মানুষ? বলে, বাবারে এই বাড়িটা কে বাস করে বল? কইনি হলো বর্তমান জামানার এক কামেলে মুকাম্মেল আল্লাহর ওলি খাজা জুনায়েদ বাগদাদী। আপনি হুজুরে চেনেন না? এটাই অমুক হুজুর। সাবেদ একটা দরিজা তাকে আল্লাহর ওলি বসে বসে চোখের পানি ছেড়ে কান্দে, রব্বে কারীম, এই দুনিয়ার মহিয়ান করিয়ান সর্বশক্তিমান মাবুদ, আমি আপনি সহায়, আমি অসহায়, আমি দুর্বল, তুমি সবল।
আল্লাহ তুমি দুর্বলের পরে আসান করো গো আল্লাহ, অসহায় মানুষের সাহায্য করো আল্লাহ। চোখের পানি ছেড়ে কাঁদতেছিলেন, সাবে দেশে দৌড়ে এসে হুজুরের পায়ের মধ্যে পড়ে গেলেন, ডাকতে বলে আল্লাহর ওলি রে, আমি চিনতে পারি না রে, আমি আপনার সঙ্গে দুর্ব্যবহার করেছি, আপনার গায়ে পা লাগাইছি, আপনার গায়ে হাত লাগাইছি, একবারও আপনি প্রতিবাদ করেন না, আমি ক্ষমা চাই। আল্লাহর ডাকতে বলে বাজান রে, অপরাধ তো তুমি করো না, অপরাধ আমি করেছি, কারণ তুমি ক্ষুধা লাগছে, তুমি কষ্টে আছো বলে আমার ঘর পর্যন্ত আসছো, আমার তো খবর নেওয়ার দরকার ছিল তোমার বাড়ির, কিন্তু আমি নিতে পারি না রে বাজান, এই জন্য তো দায়ী আমি, এই জন্য রব্বি কারিমের কাছে ক্ষমা চাই, আমি অসহায়, আমার আল্লাহ সহায়, আমি দুর্বল, আল্লাহ সবল, আল্লাহর কাছে পরিত্রাণ করি, আল্লাহ সেই জন্য আমার ক্ষমা করে দেয়। সাবেত কদমের মধ্যে পড়ে কান্দে, আল্লাহর ওলি গো, ক্ষমা চাই, ক্ষমা চাই, আপনি আমাকে বায়াত করায় দেন। আল্লাহর ওলির সঙ্গে সঙ্গে তওবা করায় দেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহর ওলির কদমে থেকে শরিয়াত, তরিকত, হাকিকত, মারফাতের প্ল্যাটফর্ম অর্জন করলেন। তৎকালীন জামানায় এই সাবেত নামে হাত কাটা উনিও আল্লাহর একজন বিখ্যাত ওলি হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। ও যুবক, শুনে নাও, শুনে নাও। এই জন্য আমি বলতেছিলাম, নামাজের আগে আলা নাই, হজের আগে আলা নাই, যাকাতের আগে আলা নাই। আল্লাহ বললেন আলা, সাবধান। ওলিদের বিষয়ে বলতে যা বলেন আলা সাবধান, ইন্না নিশ্চয় আর ইন্নাহু আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খৌফুন শব্দের অর্থ ভয়, ওলা যদি অবস্থান করে ওদের উপরে ইহজানুন তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। মেরকাত সরে মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। রাসূল কালা সাবধান, ইন্না নিশ্চয় আলা ইন্নাহু আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা ইয়ামুত তাদের মৃত্যু নাই। এটা বিশ্বাস করে না কিছু মুনাফিকরা আছে ভাই। আল্লাহ কমিনান নাস মানুষের মধ্যে মায়া করো, তারা বলবে আমান্না, তারা ঈমান আনছে বিল্লাহি আল্লাহর প্রতি, অবিল আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছে। ওমা হুম বিমুমিনিন। এই মুনাফিকরা, গভীর মনোযোগ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহর গোলামেরা শোনো। ও যুবকেরা শোনো, শাহজালাল ইয়ামানি এই জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি, শাহফরান জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি। আজকে যারা মাদ্রাসায় লেখাপড়া করে, যারা মুসলমান বড় বাহাদুরি করো, বড় এলেমের বড় করো, আমি তাদেরকে বলে যাই, আগে এই জমিনের মধ্যে শাহজালাল নাকি মাদ্রাসা? আগে এই জমিনের মধ্যে সিলেট জমিনের মধ্যে আগে আসছে শাহজালাল, তারপরে আসছে মাদ্রাসা, তারপরে আসছে মসজিদ। ও মুসলমান শোনো, আজকে যারা সেই মসজিদ ইমামতি করো আর সেই মাদ্রাসায় লেখাপড়া করে জ্ঞান অর্জন করো,
আর শাহজালালের বিরোধিতা করো, শাহপরানের বিরোধিতা করো। আমার মন বলে এদের মতো মুনাফিক আর জগতে নাই। জোরে বলেন ঠিক কিনা? আর এই মুনাফিকদের জন্য আমার রব্বে কারীম জাহান্নামের মধ্যে একটা সর্বোচ্চ একটা জায়গা রাখছে, নিম্ন কাতারের জায়গা। সেই জায়গাটার নাম হলো হুব্বুল ফজল। নিম্ন কাতারের একটা জায়গা, মহিলাদের হায়ানে পাশের পানি নিগত হইয়া যেখানে যে এক জায়গা জমাট হয়, আর মুনাফিকদের জায়গাটা হবে সেই নিকৃষ্ট জায়গায়। জোরে বলেন আল্লাহু আকবার। এ যুবক শুনে নাও, শুনে নাও গো, বিরোধিতা করো। কার বিরোধিতা করো? মুসলমান একটু অন্তর কেন কাঁদে না রে? একানো অন্তরের ভিতরে দাগ লাগে না? আজকে শাহজালালের সৈনিকেরা শুনে নাও, শাহপরানের সৈনিকেরা শুনে নাও, শাহ মকদুবের সৈনিকেরা শুনে নাও, শাহজালালের সৈনিকেরা শুনে নাও, খাজা ফরিদপুরের সৈনিকেরা শুনে নাও, এনায়তপুরের সৈনিকেরা শুনে নাও। মাত্র 360 জন আউলিয়া নিয়ে যখন সুরমা নদীর কিনারে আসলো গো, ও যুবক, গোরগোবিন্দ ছিল শত্রু, এখনো শত্রু মুসলমান। অমুসলিম কোনদিন তোমার বন্ধু হতে পারে না। লেখে নাও, খাতে কলমে লেখে নাও, জীবনেও তোমার বন্ধু হতে পারে না। আজকে তোমরা মন্দির পাহারা দাও, মাজার ভেঙে গুড়িয়ে দাও, মনে রেখো, মনে রেখো, মনে রেখো, আল্লাহর ওলিদের মাজার ভাঙছো কিন্তু অলিরে ভাঙতে পারো নাই। বলেন ঠিক কিনা? বাবারা গভীর মনোযোগ শোনো। আমিও ভণ্ড পীরের পক্ষে নয়, আমিও গান বাজনার পক্ষে নয়, আমিও মাজার পূজারের পক্ষে নয়। তবে তুমি একজনের জন্য তুমি কাকে হক্কানি ওলি আল্লাহদের বিরোধিতা করো, কামেলে মুকাম্মিলের বিরোধিতা করো। শুনে রাখো, শুনে রাখো, এই জমিনে যখন ইসলাম ছিল না, জমিনে যখন কালেমা ছিল না, আযান ছিল না, এই জমিনে যারা ইসলাম আনছে তোমারে মুসলমান বানালো, তাদের বিরোধিতা তোমরা করো না। জোরে বলেন ঠিক কিনা? ও যুবক, তেলের কাণ্ডে লাগে শোনো গো, শাহজালাল ইয়ামানি 360 জন আউলিয়া নিয়ে যখন সুরমা নদীর কিনারায় আসলেন, গোরগোবিন্দ ঘোষণা করে দিল এই জমিনের মধ্যে লঞ্চ বন্ধ, দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলেই তাদের হত্যা করবা। আজকে ভালো করে শুনে নে মৌলবীরা, যারা ওলি আল্লাহদের বিরোধিতা করিস, একদিন টুপি মাথায় দেয়া নিষিদ্ধ ছিল, একদিন দাড়ি রাখা নিষিদ্ধ ছিল, পাঞ্জাবি গায়ে দেয়া নিষিদ্ধ ছিল। গোরগোবিন্দ ঘোষণা করে দিল, যদি কোনো দাড়িওয়ালা টুপিওয়ালা দেখো তাদের হত্যা করবা, এমনকি তাদের কোনো গাড়িতে উঠাইবা না, এমনকি তাদের কোনো নৌকা উঠাবা না, কারণ তারা যেন সিলেটের জমিনে আসতে না পারে, তারা যেন এই জমিনটার মধ্যে আসতে না পারে। ঠিকই রব্বে কারীম আল্লাহ রাব্বুল আলামিন শাহজালাল ইয়ামিনকে নিয়ে সুরমা নদীর কিনারে আসলেন। আসিয়া দেখে নৌকা বন্ধ, আসিয়া দেখে পথের গাড়ি ঘোড়া বন্ধ। শাহজালাল ইয়ামিনী বসে রইলেন নদীর কিনারে। সাথী সঙ্গীরা বলে, ও শাহজালাল, এখানে বসে আছো, সন্ধ্যা গণি আসছে, যেতে হবে আমাদের গন্তব্যস্থানে। শাহজালালকে একটু ধৈর্য ধরো, দেখি নদীর ভিতরে কোনো নৌকা পাওয়া যায় কিনা। ওরে মুসলমান, কোনো নৌকা নাই, মাঝি নাই। শাহজালাল ইয়ামানি 2 রাকাত নামাজ পড়লেন। সঙ্গীদের বললেন, তোমরা সঙ্গীরা শোনো, তোমরাও নামাজ পড়ো, কারণ আল্লাহর ওলিরা যখনই কোনো বিপদের মধ্যে পড়ে যেত, নামাজে দাঁড়ায় যেত। আজকে সেই সমস্ত পীরের মুরিদরা যারা নামাজ পড়ে না, আমি কই ভণ্ড, ভণ্ড, ভণ্ড। যে দরবারে নামাজ নাই সে দরবার ভণ্ড, যে দরবারে শরীয়তের বিধান নাই সে দরবার ভণ্ড, যে দরবার নারী পুরুষ একত্রিত মিলামিশা করে সেই দরবার ভণ্ড, যে দরবারে মুসলমান শরীয়তের করে খিলাফ সেটা ভণ্ড, যে দরবারে দুনিয়ার মধ্যে দুনিয়ার মুখাফেকিরা ভণ্ড। কারণ কোন কামেলে মুকাম্মেল দুনিয়া মুখাফেকি হতে পারে না, এরা আল্লাহর মুখাফেকি হয়। আর আল্লাহর মুখাফেকি যারা এই দুনিয়ার মধ্যে, তারাই কামেলে মুকাম্মেল। জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? কষ্ট লাগে নাকি? দুইটা বেজে গেছে, 2টা বাজছে, আর সময় বেশি দিব না। কষ্ট হচ্ছে?